ওই মরারে মারস কে রে, মরা লরে কি আরে, মাস শেষ হয়েছে না, বাজার শুরু করছি আবার। কারণ আমরা যে মাসের বাজেট ছিল ওই বাজেট অনুযায়ী মাস শেষ হওয়ার আগে আমাদের টাকা শেষ, তাই মাস শেষ হওয়ার আগে আবার নতুন মাসের বাজার করতেছি আমরা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে চলে আসলাম মক্কা হাইপার মার্কেটে আবারও মেসের বাজার করার জন্য। এটি আমাদের শেষ বাজার হবে মক্কা হাইপার মার্কেটে। এই মার্কেটে আর আমরা কোনোদিন ফ্রি দিয়ে অফার দিলেও আসবো না, ফ্রি দিলেও সামান নেবো না। তো কেন নেবো না এটা আপনাদেরকে দেখাইতেছি, চলেন। তো এটা আমাদের ট্রলি, আমরা আমাদের মার্কেটের ট্রলি আমরা নিয়ে এসেছি। এটা দিয়ে আমরা সিধা রুমে চলে যেতে পারবো, আর এই তাদের ট্রলিগুলো সুবিধা না। তো এখানে দেখেন আপনাদের এই যে তেল অফার দেওয়া হচ্ছে 7 রিয়াল 690 16 লিটার, ঠিক আছে। তো আমরা এই তেল নেবো না, এটি খারাপ। তো এখান থেকে আমরা চাউল নিয়েছিলাম এর আগের বার, ছোট ছোট গুনি নিয়েছিলাম, দেখছেন আপনারা 18 কিলোওয়ালা দুইটা নিয়েছিলাম। তো এটা আমরা এখন 35 কিলোওয়ালা একটাই নিয়ে যাবো, বড়টা। এটা 12 রিয়াল 900 পয়সা প্রাইস। তো এখন আমরা সবজির জন্য যাইতেছি সবজি বাজারে, সবজির দিকে দেখেন সবজি এখানে আলু 500 পয়সা কিলো, ঠিক আছে। আলু 500 পয়সা কিলো, এবং কি যে পেঁয়াজ দেখেন, পেঁয়াজ এবং কি এই যে 390 পয়সা কিলো, আর এই যে টমেটো দেখেন 575 পয়সা কিলো, ঠিক আছে। টমেটো আদা গাছ একদম বাজে একটা। তো চলে আসি আমরা, তো জানি না। তো আমরা এখানে দেখেন এই যে ফুলকপি নেমু এই 690 পয়সা কিলো, কি কমু আর, 690 পয়সা, এটা 2-2.5 কেজির মতো হবে। তো রসুন নিলাম। তো রসুন নেওয়ার পরে আমাদের এখন যে আমরা সবজি দেখতেছি আর কি আছে দেখেন, এগুলোর অবস্থা দেখেন, মানে একদম আমার মনে হয় আমার চোখে দেখা ওমানের ভিতরে সবচেয়ে কাঁচরা দোকান এটাই, মানে সবগুলো খারাপ সবজি, ঠিক আছে। আরে দাম কি জানেন, প্রচুর দাম। তো আগে এটা মক্কা হাইপার মার্কেট ছিল না, কিন্তু এটা ছিল মার্স মার্কেট। তো এখন মক্কা হাইপার মার্কেট দিছে মুসলারা, আমাদের যে পড়োশি দেশ আছে না, শত্রু, তো তাদের দেশে তাদের দোকানে এটা 425 পয়সা কিলো মিষ্টি কুমড়া একদম ফসা, ঠিক আছে। তো যাই নিছি এগুলো বাচ্চা করে একটা অনেক অনেক সময় লাগছে। তো এই দোকানের ভিতরে কিন্তু একটা কুত্তও নাই, শুধু আমরাই আছি, ঠিক আছে। তো কি করবো, চলে আসছি যেহেতু, এখান থেকে কম কম করে কিছু নিয়ে নিলাম, কারণ এত সকালে কিন্তু অন্য অন্য দোকানগুলো খোলে না। তো এইটা খুললে বই রয়েছে, তার আনতা ফাইতে আমরা আইসি। তো এখানে এটা ওয়েটিং মেশিনে দিয়ে সবগুলো প্রাইস লাগালাম। তো এখন দেখতেছি যে আর কি বাকি রয়েছে। তো দেখি যে ধন্যবাদ নেই, তো ধন্যবাদের কাছে যাই দেখতেছি যখন ডিসপ্লে করে নাই। তো কইরে দেখি যে ট্রলির নিচে কিসের ভিতরে মনে আছে। তো এখান থেকে বক্সের ভিতরে বললাম যে আলহামদুলিল্লাহ এই জিনিসটা অত্যন্ত তাজা পাওয়া যাইব। তো এই দিকটা দিয়ে আম আইনা রাখছে, ধরেন যে একটা 1 কেজি হইব 1 রিয়াল 100 পয়সা কিলো, প্রচুর বড় বড়। তো এর ভিতরে জলিল বক্স খুলে একটা নিয়ে নিছে, আর কাঁচামরিচও নিয়ে নিছে। তো এগুলো ওই মেশিনে দিয়ে আমরা ওজন দিয়ে প্রাইস লাগাইয়া জলদি চলে যাবো, যে আমাদের আরো কাজ আছে গিয়া ফাঁকশাক করতে হইব। তো আমরা এখন দেখতেছি যে এদিকে কি আছে। তো দেখি যে মাছ। তো আমরা তো মাছ দেখি যে এগুলো জিজ্ঞাসা করলাম যে ওই ফসা মাছগুলো কত, বলতেছে 2 রিয়াল 100, মানে কেজি। এই যে মাথা নাই কিন্তু মাছগুলো ফসা। তো আমরা বললাম ফ্রি দিল তো নিমুন এগুলা। তো আমরা চলে যেতেছি। তো এই লিস্টে এটা আমি একটা পিকচার উঠে আনছিলাম। তো দেখতেছি আর কি বাকি রয়েছে, দেখি তেল বাকি রয়েছে। তো তেলের উদ্দেশ্যে আমরা যাইতেছি তেলের সাইডে। আর তারা তেল মনে করেন যে রাখছে মার্কেটের ওই পাশে, একদম ওই পাশে। তো ওই পাশে যাইতে হইব। তো যাওয়ার মাঝখান দিয়ে দেখতেছি এই যে সাদিয়া মুরগি, এগুলো কিন্তু ওমানের ভালো মুরগি। এই যে 11 রিয়াল 490 পয়সা, 1 কেজি 100 গ্রাম থাকে, 10 প্যাকেট ভিতরে একটা। তো এই যে তেলের সাইডে চলে আসলাম, এই যে 2 রিয়াল 890 পয়সা, এই 5 কিলো তেল এগুলোই নেবো আমরা। এগুলা ভালোই দেখছিলাম এর আগের বার। তো এটা নিয়ে যাবো। তো এটা নিয়ে আবার আমার তাড়াতাড়ি আবার মাছ কেনার জন্য যাইতে হবে মাছের দোকানে। তো এই যে মাছের দোকানে চলে আসলাম। আপনারা হয়তো এর আগে 2-1টা ভিডিওতে আমার দেখছেন মাছের দোকান, এটা আরেকটা। এটা কিন্তু নতুন একটা দোকান, আমরা সামনে এসে দেখি এই দোকানটা নতুন। একটা রুই মাছ দেখেন আমরা 10 কেজি হইবে, ঠিক আছে। তো এত বড়টা নেবো না আমরা। তো বললাম যে ছোটগুলা কই, ও ভাই বললো নিচে। তো বললাম বাইর করে দেন। তো আমরা বললাম যে ঠিক আছে ছোটগুলোর থেকে না মিডিয়ামগুলোর থেকে 2টা দেন। তো উনি মিডিয়াম থেকে 2টা দিল। তো এগুলো আমরা বললাম যে ঠিক আছে, মানে ওয়েটিং মেশিনে দিয়ে দেখি কয় কিলো হয়েছে। তো উনি মেশিনের উদ্দেশ্যে নিয়ে গেলেন, ওখানে দেখতেছি মেশিন চালু ছিল, চালু দিয়ে সেটা আমরা দেখলাম যে দুটোটা কতটুকু আসে। তো উনি বললো যে ভাই 2 পিস আপনাদের 5 কিলো আসছে। তাহলে আমরা বললাম যে ঠিক আছে, ওকে এইগুলারে পরিষ্কার করে কাইটটা দেন সুন্দর করে। তো উনি বলতো আচ্ছা ঠিক আছে। তো উনি পরিষ্কার করে দিতেছে। তো ইতিমধ্যে আমি বললাম যে ওনাদের নতুন দোকান আমি একটু ঘুরে দেখাই। তো ভাই ওই পরিষ্কার করতেছে মাছগুলা। তো এইখান দিয়ে এসে দেখতেছি যে সব সবজি এখানে আছে, মানে অনেক ধরনের সবজি। সব আমরা যে রেগুলার জন্য ওইখানে গেছি না, এই সবজিগুলো সবগুলোই এখানে আছে। তো ওই যে মাছগুলো কাটতেছে, তো উনি মাছগুলো কাটতেছে। আমি বলে এই ফাঁকে ভাইয়ের দোকানের যা আছে সব কিছু আপনাদেরকে দেখাই, এবং কি আমরাও নিজেরাও এখান থেকে বাজার করে নিয়ে যাবো। দেখেন আমি ওইখান থেকে যা দেখাইছি এখানে আপনারা দেখেন সবকিছু আছে কিন্তু এই দোকানে, ঠিক আছে। এর ভিতরেই তো দেখেন এখানে আছে যে এই যে ঠান্ডা আছে। এটা কিন্তু আগে হোটেল ছিল, ঠিক আছে, এটা হোটেল ছিল। তো এখানে দেখেন এখন সবজি দোকান দিছে তারা, সবজি এবং কি ঠান্ডা সবকিছু আছে। তো দেখেন এই যে চাউল আপনারা যদি চান এখান থেকে বাইঙ্গে খুচরা কেজি হিসেবে নিতে পারবেন, একদম বস্তা খুইলা ফালে রাখছে। আর এখানে মুড়ি আছে, আমাদের প্রাণ কোম্পানির মুড়ি বাংলাদেশের, বড় প্যাকেট এবং ছোট প্যাকেট। টোস্ট বিস্কুটও আছে। তারপরে এখানে আছে যে চালগুলো নিলাম, যে এইগুলো এখানে আছে। যদি আগে জানতাম এখানে আছে, তো ওইখান থেকে আমরা ফ্রি দিলেও চাইলাম, নইলে মানে ফ্রি, ঠিক আছে, ওই দোকানে।
তো এখানে দেখেন পাউরুটি আছে, তারপরে দেখলাম যে A to Z সব কিছু আছে। এবং কি সবচেয়ে ভালো লাগছে আমার এই যে প্রাণ কোম্পানির মশলাগুলা ডিব্বার ভিতরে, আর ওইখানে প্যাকেটে থাকে। তো এই প্যাকেট থেকে এনে ডিব্বাতে ঢালা লাগে, এখানে ডাইরেক্ট প্যাকেটে আছে, অনেক ভালো। তো এখানে খুচরা মানে আপনার ডিমও নিতে পারবেন। আর সবজিগুলো আপনার নিজের চোখে দেখেন, ওইখানে কিন্তু আপনাদেরকে সবজিগুলো দেখাইছি একদম ফসা, ঠিক আছে। এখানে দেখেন একদম তরতাজা সবজিগুলো, একদম ফ্রেশ, ঠিক আছে। তো এই আলুগুলো দেখেন 300 পয়সা কিলো, 350 পয়সা কিলো, ঠিক আছে। 300 পয়সা 350 পয়সা দুই সাইজের আছে। আর ওইখান থেকে আমরা 500 পয়সা কিলো আনছি। সব কিছু দাম বেশি, ওইখানে ফসা সামানগুলো, ঠিক আছে। নষ্ট এগুলো নিয়ে এসে আমরা, লস হয়েছে, আর জীবনে যাবো না ওইখানে। তো ইতিমধ্যে মাছগুলো কাটা শেষ আমাদের। তো বাইরে বললাম যে মাছগুলো কাটা কি কমপ্লিট হয়ে গেছে? তুমি বলো যে হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে ভাই, দেখেন। তো ওনারা বললাম প্যাকেট করে দেন জলদি, আমরা যাইতে হইব রুমে। তো দেখেন এখানে দেশি মুরগও কিন্তু আছে, এই যে দেশি মুরগা আছে, কাইটটা ভালো লাগছে, 2 রিয়াল 100 কিলো, ঠিক আছে, একদম এই ফ্রেশ, 2 রিয়াল 100 কিলো। আর গরুর মাংস আছে এই পাশে, ঠিক আছে। এই যে দেখেন এখানে গরুর মাংস আছে, যে এর ভিতরে ফ্রিজ আপ করে রাখছে তারা। তো সবকিছু বিল টিল দেওয়া শেষ, টাকা পয়সা দিয়ে দিলাম, এখন চলে যাবো রুমের উদ্দেশ্যে, চলে যেতেছি। তো আমি কিন্তু ভয়ে ভয়ে ছিলাম ভাই, যে সিটারের দোকান থেকে যে চাল কিনছি, চালগুলো যে কেমন পড়ে, কারণ তারা কিন্তু বিশ্ব সিটার। তো রুমে চলে আসলাম। তো রুমে চলে আসার পরে চালগুলো দেখলাম যে না মোটামুটি ভালো, কিন্তু ফাঁক করলে বোঝা যাবে আসল নকল কি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।